তো আমি আজকে একটা কারণে ঢুকছি। সেটা হচ্ছে আমি গতদিন একজনের সাথে আলোচনা করতেছিলাম। ওই যে অশ্লীলতা বিষয়টা নিয়া। মানে অশ্লীলতাটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যেমন আমি বললাম যে ইউরোপে যে ধরনের ছোট কাপড় পরা হয়, তো ওইটা যদি আমাদের বাংলাদেশে এসে সেম ড্রেস পরা হয়, আমি কি এটাকে অশ্লীলতা বলব? আমি তো বলব না। আপনি বললে বলতে পারেন সেটা তো আপনার ব্যাপার। কিন্তু আমি তো বলব না। আমার কাছে অশ্লীলতা হচ্ছে গিয়ে আ অ অ অশ্লীলতা হচ্ছে গিয়ে ভালগার জিনিস যেগুলা মনে করেন বাংলা সিনেমায় যেগুলা দেখানো হয় অনেক কিছু। যেমন ধরেন এই যে মানে আ বাংলা সিনেমায় আছে না ওই যে মুনমুন, ময়ূরী এরা যে সিনেমা করত, এগুলা আমার কাছে অশ্লীল মনে হইতো। এগুলা কি উদ্ভট নাচ করতেছে, উদ্ভট ভাবে এগুলা কি করতেছে? তারপরে যেমন ধরেন অশ্লীল আমার কাছে মনে হয় যে ডিপ জলের সিনেমা হয়তো বাংলাদেশে কাটপিস সিনেমা। সেখানে দেখাইতো ডিপ জল বাচ্চা মেয়েকে ধইরা মানে রেপ-টেপ করে দিচ্ছে। এই টাইপের এই জিনিসগুলো আমার কাছে এগুলো হচ্ছে আমার কাছে অশ্লীলতা। এগুলো হচ্ছে আমার কাছে নোংরামি, অশ্লীলতা। কিন্তু একটা যদি মানুষ যদি এই ইউরোপে আমি যেই শহরগুলা ঘুরছি সেখানে আমি দেখছি স্ট্যাচু বানায় রাখছে কত সুন্দর, সুন্দর নগ্ন মেয়ের, নগ্ন পুরুষের স্ট্যাচু। কত সুন্দর এগুলো দেখতে কত মানে কত অসাধারণ শিল্পকর্ম। এখানে কত পেইন্টিং আছে, কত বিখ্যাত, বিখ্যাত পেইন্টিং আছে। সেখানে নগ্ন নারী পুরুষ দাঁড়ায় আছে। অসাধারণ সুন্দর সেই মানে চিত্রকর্মগুলা। এগুলো দেখলেই বোঝা যায় যে কত মেধা, কত মেধাবী ছিল একেকজন শিল্পী, কত মেধা দিয়ে এই, এই চিত্রগুলা বানাইছে। তারপর যেমন ধরেন 'টাইটানিক' সিনেমা। 'টাইটানিক' সিনেমার ভিতরে মানে কেট উইনসলেট জামা খুলে ফেলে, জামা খুলে একটা ছবি আঁকে। ওইটা তো কত সুন্দর একটা সিনেমা, কত ভালো লাগছে আমার দেখে। এগুলোর ভিতরে তো আমি কোন অশ্লীলতা পাইলাম না ভাই। আমার কাছে অশ্লীলতা হচ্ছে এই যে এই মানুষ মানুষকে খুনাখুনি করা, মানুষকে আক্রমণ করা, মানুষকে ধর্ষণ করা, মেয়েদেরকে মানে রাস্তাঘাটে তাদেরকে আটকানো, তাদেরকে টিজ করা, তাদের গায়ে হাত দেয়া, এগুলা আমার কাছে অশ্লীলতা। আমার কাছে অশ্লীলতার সংজ্ঞা তো ভিন্ন ভাই। হ্যাঁ, সেটা আমি আসলে উনার সাথে আলোচনা করতেছিলাম আপনি যে পয়েন্টটা তুলে ধরছেন। কিন্তু উনি বলল যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সভ্যতাটা যেভাবে গড়ে উঠছে, আমাদের যে সংস্কৃতি আবার কি চারপাশে। জিনিস? বাংলাদেশে বাঙালির কোন তো সংস্কৃতি নেই ভাই। এগুলা কি কে বলে এগুলা? বাঙালির আবার সংস্কৃতি কি? বাঙালি বাঙালির সংস্কৃতি হচ্ছে একটা মিশ্র সংস্কৃতি। বাঙালি হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সংস্কৃতি একত্রিত হয়ে একটা সংস্কৃতি বাঙালির তৈরি হইছে। সেটাও বেশিদিন আগে থেকে না। এটা অল্প কিছুদিন থেকেই তৈরি হইছে। এটা হচ্ছে কিছু আছে ভারতীয় সংস্কৃতি, কিছু আছে আ হচ্ছে গিয়ে আদিবাসীদের সংস্কৃতি, কিছু আছে সৌদি আরবের সংস্কৃতি। এগুলা মিক্স-টিক্স হয়ে একটা মিশ্র সংস্কৃতি বাংলাদেশে আছে। আর সংস্কৃতি হচ্ছে একটা প্রবাহমান নদীর মতো। এইটা সবসময় পরিবর্তন হয়। এইখান থেকে নদীর স্রোত আসবে, ওইখান থেকে নদীর স্রোত আসবে। এই স্রোতগুলা দিয়ে এই যে এই নদীটা প্রবাহিত থাকে। সংস্কৃতি কোনো স্ট্যাটিক জিনিস না যে সংস্কৃতিটা আটকায় ওইভাবেই রাখতে হবে। এইটা কোনো স্ট্যাটিক জিনিস না। মানুষের সংস্কৃতি পরিবর্তন হয়। নানা নতুন, নতুন জিনিস এড হয় আবার পুরনো জিনিস সেগুলা চলে যায়। হুম? বাংলাদেশের সংস্কৃতি মানে বাঙালির সংস্কৃতি না, এইটা মানে এটা এই ধরনের উদ্ভট বার্তার মানে কি আমি সেটা তো বুঝতেছি না। আর সংস্কৃতি যদি না হয় তাতেও বা কি যায় আসে? আমাদের সংস্কৃতি হইল ভাই আ আমাদের সংস্কৃতি অত্যন্ত নোংরা সংস্কৃতি, হ্যাঁ? আমাদের সংস্কৃতি হইলো মেয়েরা মেয়েদেরকে রাস্তাঘাটে টিজ করা। আমাদের সংস্কৃতি হইলো মেয়েদেরকে মানে করা মানে আ জামায় ধইরা টান দেয়া। আমাদের সংস্কৃতি হইলো নীল ক্ষেতের মোড়ে মেয়েদের পেছনে গিয়ে চাপ মারা, হ্যাঁ? বাসে উঠলে মানে এইদিক সেদিক কইরা আ নুনু ঘষা, হ্যাঁ? মানে পাশে দাঁড়ায় নুনু ঘষা। এগুলো হইতেছে আমাদের সংস্কৃতি, হ্যাঁ? আমাদের সংস্কৃতি হইতেছে মেয়েদের মুখে এসিড মারা। প্রেমের ইসে স্বীকার না করলে মুখে এসিড মারা। এগুলো হইতেছে আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি দিয়ে আমরা কি করব ভাই? এই সংস্কৃতি দিয়ে আমাদের কাম কি ভাই? এই সংস্কৃতি ফালায় দিতে হবে। যদি সংস্কৃতি তো এমন কোন জিনিস না, ঐশ্বরিক জিনিস না যে এটা মানে মাথার উপরে নিয়ে সারাক্ষণ ঘুরতে হবে, তা তো না। যদি সংস্কৃতি খারাপ হয়, তো এই সংস্কৃতি ফালায় দিয়ে নতুন অন্য সংস্কৃতি গ্রহণ করে নিতে হবে। এটা কি এমন বালের জিনিস যে এটারে আমার মানে ধরন যাইব না, শ্রম যাইব না। এটা কি এমন বালের জিনিস? আমাদের সংস্কৃতি হচ্ছে অত্যন্ত নোংরা সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হচ্ছে কুটনামি সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হচ্ছে পরশ্রী কাতরতা। আমাদের সংস্কৃতি হচ্ছে মানুষের খারাপ করা। হিন্দুদের সাথে মারামারি করা। মুসলমানরা হিন্দুদের গালি দিবে, হিন্দুরা মুসলমানদেরকে গালি দিবে। মুসলমানরা বলবে হিন্দুরা মালাউনের বাচ্চা। হিন্দুরা বলবে ওরা মানে ওরা গরুখোর, ওরা কাঁটা। ওরা হইতেছে কাঁটা না, ওরা হইতেছে নুনু কাঁটা।
এইগুলা হইতেছে বাঙালির সংস্কৃতি ভাই। বাঙালির সংস্কৃতি হইতেছে পুন্দাপুন্দি করা। একজন আরেকজনের সাথে পুন্দাপুন্দি করা। আমি যে ইউরোপে থাকি, ইউরোপে যেই বাঙালিরা আসছে সেই এইখানে এসে এরা পুন্দাপুন্দি করে। একজন আরেকজনের সাথে পুন্দাপুন্দি করে। বাঙালির সংস্কৃতি হইতেছে ভাই বিএনপি, আওয়ামী লীগ বানায়া ২ দল কোপাকুপি করা, মারামারি করা। ভাই বাঙালি তো একটা জঘন্য একটা ইতর একটা মানে জাত। এরা আবার সংস্কৃতি কি? এদের তো লাইত্থানো দরকার এগুলোর সংস্কৃতির কথা বললে। এগুলোর লাইত্থানো দরকার। কি বলেন ভাই? কি বলেন এগুলা? বাঙালির সংস্কৃতি হচ্ছে দুর্নীতির সংস্কৃতি। বাঙালির মতো দুর্নীতিবাজ, বাঙালির মতো চোর, বাঙালির মতো ভাই একটা রাস্তাঘাটে একটা চোর ছাড়া কোন মানুষ পাইবেন আপনি কোথাও? কোন সরকারি অফিসে গিয়ে আপনি ঘুষ ছাড়া কোনদিন কোন কাম করাইতে পারছেন ভাই? বাঙালিরা চোরের জাত। এদের সংস্কৃতি হইতেছে চুরির সংস্কৃতি, দুর্নীতির সংস্কৃতি, বাটপারির সংস্কৃতি। বাংলাদেশে একটা মানে বিদেশি মানুষ এয়ারপোর্টে নামলে একটা সিএনজি আলা যেই বাটপারিটা করব ওর সাথে, যেই বাটপারিটা ওর সাথে করব হ্যাঁ, ৳৫০০ ভাড়া নিবো ৳৫,০০০ ভাই বাঙালি হইতেছে সবচাইতে নোংরা একটা অসভ্য একটা ইতর একটা জাত। আপনি কি কইতেছেন বাঙালির সংস্কৃতি? এরই সংস্কৃতি দিয়ে আমরা করব কি ভাই বলেন তো? না, আমি ভাই আপনার কথাটাই আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলোই আমি আসলে রিপিট করছি। তো উনি বলল যে আমাদের যে আ সংস্কৃতি বলতে মানে সমাজ ব্যবস্থাটা, যে ধরনের সমাজ ব্যবস্থাটা গড়ে উঠছে আমরা সাধারণত যে কাপড়গুলা পরে থাকি। তো ওইটা পড়া কি মানে ধরেন আমাদের গ্রামাঞ্চলে আমরা দুঃখিত কল আসছিল। আমাদের গ্রামাঞ্চলে দেখতে পাই যে শাড়ি পরে বা জামা পরে। তো ওইখানে যদি আমরা একটা ওই শর্ট কাপড়-চোপড় পরি তাইলে ওইটা কি সামাজিক দৃষ্টিভঙ্গিতে দেখাটা কি একটু ইয়ে হবে না? একটু ভিন্ন লাগবে না বিষয়টা? কি সামাজিক দৃষ্টিভঙ্গিতে দেখা ভিন্ন হবে টবে এগুলোর কথার মানেই তো আমি বুঝতেছি না ভাই। বাঙালি হচ্ছে গিয়ে মনে করেন একটা যদি মনে করেন একটা পকেট মার যদি ধরা পড়ে তাইলে তারে সবাই মিলা পিটায় মেরে ফেলে। হ্যাঁ? বাংলাদেশের সংস্কৃতি হইতেছে এইটা। বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে বর্বরতম সংস্কৃতি। একটা মানুষকে ধইরা মানে পিটায় মাইরা ফেলতেছে। একটা আমি যখন মানে বাংলাদেশে ছিলাম তখন বাসে একটা পকেটমার ধরা পড়ছে। পিটায় মাইরা ফেলতেছে ভাই। কিভাবে বর্বরভাবে মারতেছে এই লোকটারে, আমি গিয়া ঠেকানোর চেষ্টা করলাম। আমারে সুদ্ধা মারা শুরু করে দিছে। আমারে সুদ্ধা মানে বলতেছে, "তুই পকেটমারের সঙ্গী।" ভাই এইগুলা বাঙালির এই সংস্কৃতি, বাঙালির সমাজ কি ভাবলো? সমাজরে পুছনের টাইম কার আছে ভাই? এই সমস্ত সমাজ কেন বলবে এখানে? সমাজের এত কথার দরকার কি? সমাজ কেন চায়া থাকে খালি? যে কে কি করতেছে না করতেছে। তোর নিজের কাম নাই, তোর নিজের চরকায় তুই তেল দে। মানে অন্যের বাসায় কি হইতেছে, অন্যের বাসায় কে কি করতেছে, পাশের বাসার মেয়ে কার সাথে ঘুরতে গেছে, পাশের বাসার মেয়ে কার সাথে ফোনে কথা কয়। এইগুলা হইতেছে বাংলাদেশের সংস্কৃতি। বাংলাদেশের এই যে মানে মহিলারা বাচ্চাদের স্কুলের সামনে গিয়া বইসা সবগুলা একত্রিত হইয়া আলাপ করে। অমুক বাড়িতে কে কোন মেয়ে কার সাথে প্রেম করতেছে। এইটাই তো বাংলাদেশের সংস্কৃতি ভাই। এই সমাজ কি কইলো না কইলো আমি কেন এই সমাজটা বাল দিয়া পুছবো ভাই? আ জি, ভাই আসলে আমি আপনার কথার সাথে একমত। কিন্তু উনি আমাকে নৃবিজ্ঞানের একটা সংজ্ঞা দিয়ে বলছে যে, আমি তখন বললাম যে, "আমাদের বাঙালি যে সংস্কৃতি এটা তো একটা বর্বর সংস্কৃতি এবং এটা থেকে ইউরোপের সংস্কৃতিটা আমার কাছে মানে উন্নত মনে হয়।" তো উনি বলল যে, নৃবিজ্ঞানের ভাষায় যে, "কোন সংস্কৃতিকে নাকি উন্নত বলা যায় না। মানে যার সংস্কৃতি নাকি আলাদা হইতে পারে। এটাকে একটা থেকে আরেকটা উন্নত, আরেকটা কোন সভ্য, আরেকটা অসভ্য সংস্কৃতিকে এরকম নাকি ডিফাইন করা কোন যাবে।" সংস্কৃতিকে উন্নত কেন বলা যাবে না? যে মনে করেন আফ্রিকার যেই সংস্কৃতিগুলো ছিল, বিদেশি মানুষদেরকে মাইরা ফেলা, বিদেশি মানুষদেরকে জবাই করে তাদেরকে রান্না করে খায় ফেলা। এগুলাও মানে আফ্রিকায় কিছু গোত্র ছিল যারা বিদেশি কেউ তাদের ওই দেশে অঞ্চলে গেলে তাদেরকে মাইরা কাইটা খায়া ফেলত তারা। এগুলো তো বর্বর সংস্কৃতি। মানে আফগানিস্তানের কিছু সংস্কৃতি আছে যে আ মেয়েদেরকে বিয়ে দেয়া হয়। তারপরে বিয়ে দেওয়ার পরে মানে বিছানায় সাদা পর্দা করা হয়, হ্যাঁ? তারপরে মেয়েটারে তুলে দেওয়া হয়। কম বয়সী মেয়েটাকে ওই বেশি বয়সী পুরুষটার হাতে তুলে দেওয়া হয়। তারপরে পুরুষটা সেই মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে মানে নিয়ে ওই সাদা বিছানার উপরে করে, হ্যাঁ? বাইরে সবাই বসে থাকে, হ্যাঁ? বাইরে সবাই কান পাইতা থাকে যে ভিতরে কি হইতেছে। পরে ওই মেয়ে যদি জোরে চিৎকার করে তাইলে এইটা হচ্ছে তাদের সংস্কৃতিতে খুব ভালো জিনিস। তারা হাততালি দেয়, হ্যাঁ? বলে, "ওয়াও! ফ্যান্টাস্টিক!" হ্যাঁ? মানে ভালো হইতেছে। ভিতরে ভালো কাজ চলতেছে। এরপরে কিছুক্ষণ পরে সেই বেটা, যেই বেটার সাথে বিয়ে দিছে, সেই বেটা সেই সাদা চাদরটা নিয়ে বাইর হয়। দরজা খুইলা বাইর হয়। বাইর হয়ে সবাইরে দেখায় যে সাদা চাদরটা রক্তে লাল হয়ে গেছে। হ্যাঁ? এইটা সবাইরে দেখাইলে তখন সবাই তাকে খুবই প্রশংসা করে যে স্বামীটা খুবই সক্ষম এবং মেয়েটা ভার্জিন ছিল। এইটাও এইরকম সংস্কৃতিও পৃথিবীতে আছে যে এইটা তাদের সংস্কৃতির অংশ। এই টাইপের জিনিসপত্র তাদের সমাজে প্রচলিত। এই সংস্কৃতিকে খারাপ বলতে হবে না। মানে সে নৃবিজ্ঞানের কোন একটা বই থেকে কিছু একটা আনছে দেখি আমার এই সংস্কৃতি খারাপ না এটা আমার বলতে হবে। ভাই এই টাইপের বেকুব কোন মানে কোন বলদা এগুলো আপনাকে বলছে এটা আমি জানি না।
কিন্তু ওই বলদার বাচ্চা বলদাকে একদিন আমার লাইভে নিয়ে আইসেন। আর তার না ওই আসলে কোন আমি একটা আপনাকে বলি নৃবিজ্ঞানের ভাই, কোন আমি একটা তো আসলে নৃবিজ্ঞানের বইতে এটা লেখা থাকলেই সেটা মানে হয়ে গেল, কোন সংস্কৃতিকে খারাপ বলা যাবে না। আরে বেটা, কেন খারাপ বলা যাবে না? কত সংস্কৃতিতে এই যে এই জিনিসগুলা ওই এখনো পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতিতে মেয়েদের মানে সুন্নতে খতনা করে দেয়া হয়। মেয়েদের মানে ক্লিটোরিস কাইটা দেয়া হয়। হ্যাঁ, হ্যাঁ ভাই এখন পর্যন্ত আপনি আছে বলছিলেন মিশরে, একটু শুনছিলাম। মিশরে আছে। এখন আফ্রিকার অনেকগুলা দেশে যেখানে যেই সমস্ত অঞ্চলে শাফি মাযহাব শক্তিশালী সেই সমস্ত দেশে এখনো মেয়েদের ক্লিটোরিস কাইটা দেয়। হচ্ছে মেয়েদের মানে আনন্দ পাওয়ার, যৌন আনন্দ পাওয়ার সবচাইতে ইম্পোর্টেন্ট জায়গাটা হইতেছে ক্লিটোরিস। ওইটা যদি কাইটা দেয় তাহলে তো সে আর জীবনে যৌন সুখই পাবে না। মানে কেমন কথা যে কোন সংস্কৃতি খারাপ হইতে পারে না, কোন সব সংস্কৃতি ওই যে তোর নৃবিজ্ঞানের বইতে লেখা থাকলেই সবার এটা মেনে নিতে হবে। বলদা কোন বলদার বাচ্চা বলদা এগুলা বলে ভাই? এগুলো তো আমার মাথায় ঢুকে না। না আমি আসলে তখন এইখানে আমি শুনেন ভাই, আমি উনার কথায় আমি আসলে ওই চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো আসলে নৃবিজ্ঞান পড়ি নাই। তো উনি বলতেছে নৃবিজ্ঞানের মেইন বেসটাই হচ্ছে এটা। তো আমি চ্যাট জিপিটি কে যখন প্রশ্ন করলাম যে নৃবিজ্ঞান কি এটা বলে যে কোন সংস্কৃতিকে উন্নত নাকি অনুন্নত বলা যাবে, তো চ্যাট জিপিটি সেম আনসার দিল যে না, হ্যাঁ সঠিক কথাই বলছে যে নৃবিজ্ঞান এটা বলে না যে কোন সংস্কৃতিকে উন্নত বা অনুন্নত, মানে তুলনা করা যাবে না যে এটা হচ্ছে উন্নত, এটা হচ্ছে অনুন্নত। না নৃবিজ্ঞানের কোন বইতে কি লেখা আছে এটা দিয়ে তো আমার দরকার কি ভাই? এটা যদি আমরা তো এটাই চোখের এটাই সামনে দেখতে পাইতেছি জি ভাই, যে জি ভাই, মানবাধিকার জি যে ভাই। সমস্ত সংস্কৃতিতে মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়। মানবাধিকারটা তো ইউনিভার্সাল, তাই না? জি ভাই, জি সার্বজনীন, ভাই। সবার জন্য প্রযোজ্য, তাই না? একটা সংস্কৃতিতে যদি মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়, মানুষের যদি অধিকার না থাকে, তাহলে সেই সংস্কৃতিকে তো অবশ্যই খারাপ বলতে হবে, ক্ষতিকর বলতে হবে, মানুষের জন্য ক্ষতিকর বলতে হবে। আমি আপনাকে সেই ভিডিওটা এখন আমি একটু দেখাতে হবে যে এই যে মেয়েদের যে খতনা করার বিধান ইসলামের ভিতরে আছে এবং এই জিনিসটা কত ভয়ঙ্কর জিনিস এটা জাতিসংঘ থেকে বারবার ঘোষণা ভাই তাহলে জাতিসংঘ কেন এই ঘোষণাটা দেয় যে তোমরা মানে সুন্নতে খতনা এগুলো বন্ধ করো, সুন্নতে খতনা এটা বন্ধ করো, মেয়েদের সুন্নতে খতনা করা যাবে না। এই ঘোষণা দিলে কেন দেয়? তাহলে তো জাতিসংঘের গিয়ে ধরা দরকার। কোন সংস্কৃতি তো খারাপ না, তোমরা সংস্কৃতিকে খারাপ কেন বলছো? ওরা একটু মেয়েদের ক্লিটোরিস কেটে দিতেছে, তাই এই জন্য তোমরা খারাপ বলবা? আমরা একটু দেখি যে এই হুজুরের বক্তব্যটা শুনি যে এই হুজুর কি বলতেছে, শুনি আমরা একটু দেখেন। প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি, এর ভিতরে একটা হলো খাতনা করা। বাচ্চা, একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকায়ে কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত। এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকায়ে কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। তবে উলামায়ে হানাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। মানে দেখছেন মেয়েদেরও খতনা, ছেলেদের তো করতেছস, তোরা করতেছসই, এটাও খারাপ। কিন্তু তুই তোরা মেয়েদের তো ক্লিটোরিস কাইটা দিতেছে। আচ্ছা আপনাকে আমার মানে এবিসিডি ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো, মনে করেন কিছু গ্রামের সংস্কৃতি পুরনো সংস্কৃতি হইতেছে, তারা এরকম কিন্তু বাংলাদেশে এবং ভারতে এরকম কিছু গ্রাম আছে যাদের মূল জীবিকা হইতেছে ডাকাতি করা। হুম? তারা ডাকাতি করে। তারা পুরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ডাকাতি করে। এরকম কিন্তু আপনি কি জানেন যে এরকম বাংলাদেশে এবং ভারতে এরকম জি কিছু জি আমি জানি অঞ্চল ভাই, আছে? আমার জানা আছে, এটা আমার জানা আছে, আমার পরিচিত আছে এরকম। হ্যাঁ, তাদের মানে তাদের জীবিকা নির্বাহ হয় ডাকাতির মাধ্যমে। ডাকাতি জি কইরা জি তারা ওই যে বাস আটকায়া, বাসের সামনে গাছ ফালাইয়া বাস আটকায়। হ্যাঁ? বাস আটকায় তারপরে ওই মানে বাসে উইঠা সমস্ত মানুষটা জবাই করে। জবাই কইরা জিনিসপত্র সব নিয়া যায়। যেন কোন সাক্ষী সাবুত না থাকে, তারা ওই তাদের বংশের পর বংশ ধইরা এই কাজই করতেছে তারা। মানে মনে করেন ৪০০ বছর ধইরা তাদের এইটাই হচ্ছে তাদের আ একটা পুরা গোত্রকে ভারতে একবার একটা মানে ইসে দেখাইছিল, ডকুমেন্টারি দেখছিলাম আমি। একটা পুরা গ্রামের অসংখ্য মানুষই সব মানুষ ডাকাইত ভাই। মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ডাকাইত। হ্যাঁ? কি চিন্তা কল্পনা করা যায় যে একটা প্রজন্মের পুরা গ্রামের সবাই ডাকাইত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ডাকাতি করতেছে। এখন আপনি বলেন তো যে এই সংস্কৃতিকে কি আমরা উন্নত আর অনুন্নত বলতে পারবো নাকি পারবো না? বলেন। নির্বিজ্ঞানের ভাষায় কি বলতে পারবো বলেন তো? না অবশ্যই ভাই, অবশ্যই। আমি আপনার পয়েন্টের সাথে অবশ্যই একমত। মানে আমি ওই যে নৃবিজ্ঞানটা তোলায় আমি আর কি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে হইতে পারে যে উন্নত অনুন্নত আমরা তুলনা নাও করতে পারি, কিন্তু আপনি এখন বলাতে না, আমি না, আরো না। আপনি আপনি পুরোপুরি যেটা ক্লিয়ার করতে হলাম। পারেন, আপনি যদি নৃবিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন, নৃবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার কাছে সবকিছু, আপনি যেহেতু একজন নৃবিজ্ঞানের ছাত্র, আপনার সবকিছু নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে, আপনার স্টাডি করতে হবে। বিভিন্ন সংস্কৃতি আপনার স্টাডি করতে হবে। কিন্তু সেই স্টাডিটা আপনার যেহেতু যেন নিরপেক্ষ হয়, সেই কারণে আপনাকে এমন একটা দৃষ্টিভঙ্গিতে স্টাডিটা করতে হবে, যেন আপনি কারো প্রতি কোনো বায়াসনেস না থাকে। ইউরোপের সংস্কৃতি ভালো,
আফ্রিকার সংস্কৃতি খারাপ। এই ধরনের বায়াসনেস যেন আপনার না থাকে। এই কারণে নৃবিজ্ঞানে এটা আপনাকে শেখানো হবে অবশ্যই যে, কোন সংস্কৃতি উন্নত অনুন্নত না। তুমি একজন নৃবিজ্ঞানের ছাত্র হিসেবে তোমার কাছে সবই সমান। এইটা নৃবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার কাছে সমান। কিন্তু বিভিন্ন সংস্কৃতি স্টাডি করার পরে আপনি যে রিপোর্টটা দিবেন, মনে করেন আপনি এই রকমের একটা সংস্কৃতিকে স্টাডি করলেন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি ওই সংস্কৃতিকে স্টাডি করলেন যেই গ্রামের সবাই ডাকাইত, হ্যাঁ? তাদেরকে আপনি স্টাডি করে সেই রিপোর্টটা যখন আপনি দিবেন, আপনার রিপোর্টটা নিয়ে তখন আমরা এই জিনিসগুলা এনালাইসিস করতে পারবো। এই ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করতে পারবো যে, এই সংস্কৃতিটা ভালো নাকি খারাপ। আপনার সাপেক্ষে আপনি যদি নৃবিজ্ঞানের ছাত্র হয়ে থাকেন, আপনার স্টাডি করার উদ্দেশ্যে আপনার একদম স নিরপেক্ষ কোন ধরনের পক্ষপাতহীন আপনার হইতে হবে। এটা সত্য কথা। নৃবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার এটা হইতে হবে। কিন্তু যখন আপনার রিপোর্টটা আপনি দিয়ে দিবেন, তখন তো সেই রিপোর্টটা নিয়ে যারা এনালাইসিস করবে তাদের তো আর সেই নিরপেক্ষ হইতে হবে না। তারা তো বুঝতেই পারবে আপনার রিপোর্ট পড়লে যে এই সংস্কৃতিটা ভালো নাকি খারাপ, উন্নত নাকি অসভ্য। এটা তো আমরা বুঝতেই পারব, তাই না? আপনি কি বিষয়টা বুঝতে পারছেন আমার কথা? জি ভাই, আমি ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, আর কি কিছু বলবেন আপনি? আর ভাই আমি একটা কথাই আপনাকে বলতে চাই যে আপনি সুস্থ থাকেন। আর সমাজে সুস্থ জিনিসগুলা তুলে ধরেন এবং আপনি অনেক বছর বাঁচেন। আমি আপনার এই কামনাটাই করি যে আপনি যেন মিনিমাম 110 ইয়ার বাঁচেন। এই কামনাটাই করি। তো ভালো থাকবেন। আমি আপনার একজন নীরব শ্রোতা যাকে বলে আরকি, যে সবসময় শুধু শুনেই যাচ্ছি, কোনদিন জয়েন করি নাই। কিন্তু গত কয়েকদিন আগে আমি এটা নিয়ে আসলে তর্ক করতেছিলাম। তো আরেকটু ক্লারিফাই হওয়ার জন্য আপনাকে সাথে আমি আজকে যুক্ত হইছি। তো ভালো থাকবেন ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকেন আপনিও। আবারও নিশ্চয়ই কথা হবে একসময়। গুড নাইট তাহলে আপনাকে। পরের জনকে যুক্ত করি তাহলে।